এখন সন্ধ্যা হয়ে গেছে আর এখানে দেখতেই পাচ্ছ প্যাকেট তৈরি হচ্ছে প্রসাদ দেওয়া হবে বলে। এই প্যাকেটগুলো কাছের বন্ধু বান্ধবদের বাড়িতে দেওয়া হয়, যাদেরকে নেমন্তন্ন করা হয়েছিল বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। তারপরে আমাদের শ্বশুরবাড়িতেও যাবে, অনেকে বাড়িতে যাবে। নিয়ে হচ্ছেন মা। এই যে আমার মেয়েকে একটা খাজা কাঁঠাল ধরে দিয়েছে সন্ধ্যার সময়। এই যে ঠাকুরের কাছে বসছে, এখন সন্ধ্যা আরতি শুরু হয়নি, হবে। এই যে মা বসছে, মায়ের সামনে আমার ছোট্ট ফুটফুটে মামামকে বসিয়ে দিয়েছি। তো সন্ধ্যা আরতির সময় একদিকে যেমন সন্ধ্যা আরতি চলে, একদিকে গ্রামের প্রায়জন আসে মায়ের প্রসাদ খেতে। তো সেখানেও দেখতে হয়। এই যে সন্ধ্যা আরতির প্রায় আয়োজন সব হয়ে গেছে, বামন ঠাকুর এলে শুরু হবে। এখন হালকা হালকা মানে সন্ধ্যা এখনও পুরোপুরি হয়নি, বিকেল আছে। এই যে বাচ্চারা এখানে সবাই খেলছে, দেখতে পাচ্ছ। এই যে যার মতন করে খেলছে, ঘুরে বেড়াচ্ছে। কিছুক্ষণ পরেই সন্ধ্যারতি শুরু হয়ে যাবে। তার আগে দেখো, সন্ধ্যারতি শুরু হওয়ার আগে সবাই প্রসাদ খাওয়ার জন্য সবাই চলে এসছে, আরও আসবে। এই কিছু লাইন রয়েছে, এটা চললেই টানা বলতে গেলে মানে সন্ধ্যা যদি 5:30 বা 5টার দিকে শুরু হয়, মানে মানুষকে দিতে দিতে হয়ে যায় 8:30 কি 9টা। সবাই মোট প্রসাদ নিয়ে যায়, কাউকে খালি হাতে পাঠানো হয় না। প্রসাদ যদি কোনো কারণে শেষও হয়ে যায় তো ওনার হাতে ফল মূল দিয়ে ওনাকে পাঠানো হয়। আজ পর্যন্ত কেউ খালি হাতে বিনা প্রসাদ নিয়ে যায়নি। যদি ফলমূলও যদি কোনো প্রকারের মিষ্টি টিষ্টি যাই থাকুক না কেন, যদি প্রসাদ শেষ হয়ে যায় তখন দেওয়া হয়। তো প্রসাদ খুব কমই শেষ হয়, শেষ হয় না বলতে গেলে অনেক বেশি হয়ে যায় বাড়িতে। যদি কোনো কারণে শেষ হয়ে থাকে তখন এইভাবে দেওয়া হয়, তো প্রায় শেষ হয় না। এই যে এখন দেওয়া শুরু হয়ে গেছে, দিচ্ছে আমার মিষ্টি, জিজু, আমার বড়দির মেয়ে শীতল, আমার ছোটদি, এরা সবাই মিলে দিচ্ছে। আমি আর বোন এবছর কিছুই করতে পারছি না, কারণ দুজনেরই কোলে বাচ্চা আছে। আর বোনের মেয়ে তো একটু বড় হয়ে গেছে, ও হাঁটতে পারলেও ও কারোর কাছে যায় না মাকে ছাড়া। আর আমার মেয়ে সবার কাছে যেত, কিন্তু এখন দেখছি কারো কাছে যেতে চায় না, আমাকে দেখে ও ঘোড়া হয়ে গেছে। এই যে দেখো একে একে করে প্রসাদ নিয়ে যাচ্ছে, আমার ছোটদি দিচ্ছে, মেজদি দিচ্ছে, অরজি দিচ্ছে, বড়দিও আছে দেখছি। সবাই মিলে একটা একটা করে খাবার, যাতে সবাই সব প্রসাদটা পায়, যত রকমের প্রসাদ হয়েছিল সব প্রসাদটা পায়, সেইভাবেই সবার হাতে তুলে দেয়, যাতে কেউ বলে না যে পায়নি। আর অন্যদিকে লুচি হচ্ছে, এখানে লুচি কাটা সবে হচ্ছে, এদিকে প্রসাদ দেওয়া শুরু হয়ে গেছে। মানুষকে ততক্ষণ দেওয়া হবে যতক্ষণ মানুষ আসবে, ততক্ষণ কিন্তু লুচি বেলা বা লুচি ভাজা চলবে, কারণ কেউ যেন খালি হাতে না যায়। এই যে দেখো সবাই লাইনে কত মানুষ দাঁড়িয়ে আছে, আরও পরপর আসবে। আমি সবটা তুলতে পারিনি, কারণ একবার আমি সন্ধ্যা আরতি হচ্ছে সেটা দেখতে যাচ্ছি, মামাম কোলে নিয়েছি, এদিক ওদিক দেখছি। পুরোটা ভিডিও করলে অনেক বড় হয়ে যাবে। তো যাই হোক, এই যে দেখো লুচি এদিকে আসছে, দেখতেই পাচ্ছ। ওখানে ভাজা হয়ে যেখানে প্রসাদ দেওয়া হচ্ছে সেখানে আসছে। আমি এবার নিয়ে যাচ্ছি যেখানে লুচি ভাজাটা হচ্ছে। কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম লিচি কাটা হচ্ছিল, এখন যাই দেখি। এই যে চলে এসছি, এই যে লিচি কাটা হচ্ছে, এখানে বেলাও হচ্ছে। এদিকে লিচি কাটা হচ্ছে, এদিকে বেলা হচ্ছে। এই যে কত বেলে রেখেছে দেখুন, দুজন দাদা মিলে বেলছে। ওনারা যে দুপুরে রান্না করেছিল সত্যিই দারুণ করেছিল, মানে লুচিও নষ্ট করেনি,
অনেকজন রান্না করতে আসে, আগের বছর রান্না করতে এসেছিল, ময়দা বেশি হয়ে গেছে, তো ওরা না লিচিগুলোকে পেছনে জঙ্গলে ফেলে দিয়েছিল। পরের দিন যখন কাজ টাজ করা হয় তখন ধরা পড়ে। কিন্তু এনারা এত ভালো এবছর কাজ করেছে, অন্য লোক এসেছিলো যেহেতু, এত সুন্দরভাবে করেছে না, মানে ধন্যবাদ দিতে হয়। এই যে দেখো এখন সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে, অপরদিকে কিন্তু প্রসাদ দেওয়া শুরু চলছে, কারণ একদিকে সন্ধ্যারে চলে, একদিকে প্রসাদ দেওয়া হয়। আমি সন্ধ্যা আরতিটা মিস করতে চাই না, কারণ আমি সন্ধ্যা আরতি দেখতে খুবই ভালোবাসি, কারণ একটা না আলাদা ভক্তি আছে এই মায়ের দিকে, মায়ের কাছে দেখতে, সন্ধ্যাটা দেখার জন্য আমি চলে এসেছি। এখানে অনেকেই বসছে, এখানে আমার কাকিমা বসছে, আমার পিসির ছেলের বউ বসছে, আমার বৌদি বলতে পারো, আমার মা বসছে, ভেতরে পিসি বসছে, অনেকেই বসছে, বোন তারপরে আসবে, আর দিদিরা তো ওখানে সবাই প্রসাদ টোসাদ দিচ্ছে। এই যে আমার শেষ দি বসছে সামনে, এই যে আমার বোনও চলে এসছে, সবাই সন্ধ্যার দিকে দিয়ে দেখছে। আর যারা আসতে পারেনি তারা ভাববেন যে পেছনে ওখানে যেখানে ঠাকুরের প্রসাদ দেওয়া হচ্ছে ওখানে বসছে। এবছর জানেন আমার সব বোন এসছে, শুধু একজন আসেনি, ওদের ঘরে বাচ্চা হয়েছে, যেহেতু একজন জ্ঞাতি বাচ্চা হয়েছে, ও মন্দিরে উঠতে পারবে না বলে ও আসেনি, নাহলে সব বোন এবছর উপস্থিত ছিলাম। ও এসছে, মন্দিরে আসেনি। এই যে আমার কাকু ওখানে বসছে, আমার পিসি দুই ছেলে, আমার যে ভেতরে যে পিসি বসছে ওনার দুই ছেলে দুই বৌমা বসছে, এখানে আমার কাকুর বড় মেয়েও বসছে, সবাই মোটামুটি এখানে বসছে। আর এখানে এখনও সন্ধ্যা আরতি চলছে। আবার আগের বছর মায়ের পুজো ধুমধাম করে হবে। একটা জিনিস তো কষ্ট বোঝা যায়, কেউ আসুক না আসুক, এখানে আমার মা নিচে বসছে, কেউ আসুক না আসুক, মার পুজো কিন্তু আটকাবে না। আমরা হয়তো পৃথিবী ছেড়ে চলে যাব, কিন্তু আমাদের পরের প্রজন্ম যারা, তারা হয়তো করবে, কিন্তু মা থেকে যাবে, মায়ের মন্দির থেকে যাবে, ওনার পুজো কোনো দিন আটকাবে না। আর আমরা চাই নাও কোনো দিন ওনার পুজো আটকাক, কারণ আমরা যে যাই করি না কেন, মায়ের পুজো কোনো দিন, আমরা বাইরে থাকি, ঘরে থাকি, যেখানেই থাকি না কেন, মায়ের পুজো কোনো দিন আটকাবে না। এই যে এখানে আমার দিদির ছেলে উল্টো, আবার তারপরে আমার প্রমিলার ছেলে, আরও বাচ্চা বাচ্চা সব মিলে বাজি ফাটাচ্ছে। এখানে দেখো প্রসাদ নেওয়ার জন্য আরও কত মানুষের ভিড়। বলেছিলাম না, সন্ধ্যারতি শেষ হলেও প্রসাদ টোসাদ বিতরণ করে উঠতে 8:30 9টা বেজে যায়, কত মানুষ এসছে।